আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ চলে আসলাম ভোলা জেলার অন্যতম একটি পার্ক ড্রিমল্যান্ড। ড্রিমল্যান্ড পার্কটি কোথায় অবস্থিত, টিকিটের মূল্য কত, কি কি রয়েছে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভোলা জেলা রাষ্ট্রীয় অতিথি ভবন বা সার্কিট হাউসের সাথে ড্রিমল্যান্ডটির অবস্থিত। প্রতিটি টিকিটের মূল্য 30 টাকা করে। আমাদের টিকিট কেনা শেষ, এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। আর আপনারা দেখতেছেন গেটটি খুবই চমৎকার, দূর থেকে দেখা যাইতেছে। ভিতরে কি কি রয়েছে তা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। তো পার্কের ভিতরে রয়েছে জিরাফ, হাতি, বাঘ, কুমির সহ বিভিন্ন রাইড রয়েছে। তো আমাদের ঘুরে ঘুরে দেখা শেষ, আরও আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। পার্কের ভিতরে রয়েছে কাঠের ঝুলন্ত ব্রিজ এবং নেটের ঝুলন্ত ব্রিজ, ওইগুলো দেখাতে পারিনি আপনাদেরকে। তো আজকে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে পাসপোর্ট করার জন্য আর কি, আমার নারুবল কাকার আর কি। তো পাসপোর্ট করার সময় একটু সময় পাইছি, তার কারণে আর কি পার্কে ঢুকছি। আর আমরা যে সময় ঢুকছিলাম ওই সময় ঠিক 2:50 বাজে, তার কারণে আর কি কোনো লোকজন ছিল না। আর আপনারা দেখতেছেন যে বটগাছটি পুরনো একটি বটগাছ হবে, অনেক বিশাল বড় বটগাছ আপনারা দেখতেছেন। বটগাছটির শিকড় আর শিকড়, বটগাছ যেমন থাকে ঠিক তেমনই রয়েছে। পার্কের ভিতরে বটগাছটা রয়েছে। এখানে চিন্তা ভাবনা ছিল কিনা আগে জানি না যে এখানে পার্ক হবে ভবিষ্যতে। তো আপনারা দেখতেছেন সুন্দর একটি বটগাছ। বটগাছের ভিতরে অনেক কিছু লাইটিং রয়েছে, যদি সন্ধ্যার পরে যেতেন তাহলে মনে হয় আর সুন্দর হতো। আর আপনারা দেখতেছেন বৃষ্টি কাঠের, আর এটি আপনার লেক করছে, এখনো নৌকা ইটি এখনো চালু হয় নাই, হইতেছে, কাজ চলমান রয়েছে। এখানে ঈদের আগে আর কি চালু হবে। তো এখন অনেক কারুকার্য বাকি ছিল, ওগুলা চলমান রয়েছে। তো আপনারা সবাই ঘুরে যাবেন ঈদের সময়, আর আপনারা ঘুরে যাইলে অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন, খুব ভালো লাগবে, সময়টা কাটাতে পারবেন। আর এখানে কিছু পোকা ছিল বট গাছের নিচে। তো আপনারা দেখতেছেন খুব সুন্দর একটি বট। প্রায় 3টার মতন বেজে গেছে, তার কারণে আর কি একটু খিদা লাগছে। খিদা লাগার কারণে আর কি একটু হালকা খাবার খেলাম। খাবার শেষে আর কি আমরা এখন চলে যাব কুঞ্জুরহাটের উদ্দেশ্যে। খাবার শেষে কুঞ্জুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম একটি সিএনজি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।